মাঘ মাসের শেষে গ্রামের শান্ত জনপদে একটি রৌদ্রময় বিকেল। গ্রামে এখন বুড়ো ধান রোপণের কাজ শেষ হয়েছে। আর কিছুদিনের মধ্যেই সবুজ কচি ধান গাছে ছেয়ে যাবে গ্রামের এই বিস্তীর্ণ মাঠ। পনন্ত বিকেলে পশ্চিম দিগন্তে হেলে পড়া সূর্যের প্রতিচ্ছবি দেখা যায় নতুন ধানের ক্ষেতে। সেই বিকেলের আলোয় কৃষক তার ফসলের ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত। চারিদিকে রৌদ্রময় এই পরিবেশ যেন শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে বসন্তের আগমনের বন্দনায় ব্যস্ত। ক্রমেই বিকেলের সূর্যের আলোর তেজ কমতে থাকে। ধান ক্ষেতের মাঝ বরাবর সরু মেঠো পথ ধরে গ্রামের মানুষ পথ ধরে সাপ্তাহিক গ্রামীণ হাটের দিকে। গ্রামীণ হাটকে কেন্দ্র করে শেষ বিকেল বেলায় গ্রামের পুকুর পাড় ধরে আজ গ্রামবাসীদের মধ্যে ব্যস্ততা ফুটে ওঠে। গ্রামের সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে আজ সকল বয়সের মানুষের মাঝেই ব্যস্ততা শুরু হয় সেই দুপুরের পর থেকেই। গ্রামীণ এই মেঠো পথ ধরে একে একে মানুষ আসে হাজরাবাড়ির সাপ্তাহিক হাটের দিকে। প্রয়োজনীয় পণ্য নিয়ে পুকুর পাড় ধরে কেউ ফিরে যায় হাট শেষ করে। গ্রামের সবুজ প্রকৃতি আর মাটির মমতায় জড়ানো সাপ্তাহিক গ্রামীণ হাটকে কেন্দ্র করে গ্রামের মানুষের বিকেলবেলার জীবনযাত্রা নিয়ে সাজিয়েছি আজকের এই পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো, সেই বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভায় অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রামের বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকে হাজরাবাড়ি বাজারের দৃশ্যটি। গ্রামীণ হাট মানেই সপ্তাহ শেষে গ্রামের মানুষের এক মহামিলন মেলা। হাটের দিনে বিভিন্ন গ্রামের মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় কেনাকাটার কাজ সেরে নিতে। তাই তো দিন শেষে গ্রামীণ হাট জমজমাট হয়ে ওঠে গ্রামের মাটিতে উৎপাদিত নানান ধরনের টাটকা শাকসবজিতে। গ্রামীণ হাট মানেই নানা প্রকার মুখরোচক খাবারের সমাহার। হাটের একদিকে বড় বড় মাটির চুলার তপ্ত আগুনে তৈরি হচ্ছে চিতই পিঠা। শীতের বিকেল বা সন্ধ্যার দিকে এই পিঠার স্বাদ নিতে আসেন হাটে আসা মানুষ। নানা প্রকার ভর্তা দিয়ে হাটের দিনে এই চিতই পিঠার স্বাদ বলে বোঝানো সম্ভব নয়। হাটের আরেক দিকে জমে উঠেছে হাঁস মুরগি ও কবুতরের বেচাকেনা। গৃহস্থ এবং পাইকাররা নিয়ে এসেছেন নানান জাতের এই গৃহপালিত হাঁস মুরগি আর কবুতর। গ্রামের উর্বর মাটির তরতাজা শাকসবজিতে ভরপুর এই হাজরাবাড়ি বাজারে হাট বসে সপ্তাহের 3 দিন, অর্থাৎ রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। গ্রামীণ এই হাটের অবস্থান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভায়। গ্রামীণ জনপদে গড়ে ওঠা গ্রাম বাংলার এই হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
শীতের শেষ বিকেলের রৌদ্রময় পরিবেশে আসুন আজ উপভোগ করি গ্রাম বাংলার মাটি ও মানুষের এই গ্রামীণ হাটের অসাধারণ সুন্দর দৃশ্যগুলো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে হাটের দিনে অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পেলাম। একেবারে মাটির চুলা, সেই মাটির চুলাতে করে চিতই পিঠা তৈরি করা হচ্ছে। তো খুবই ভালো লাগলো। গ্রামীণ হাটগুলোতে এই ধরনের দৃশ্যগুলো কিন্তু দেখলে মন ভরে যায়। আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা আসলে গ্রামীণ হাটের এই দৃশ্যগুলো কিন্তু খুবই মিস করেন। কি কি দিয়ে ভাই চিতই খাচ্ছেন? ভাই শুটকি ভর্তা, সর্ষে, শুটকি ভর্তা, সরিষা এবং কালিজিরা ভর্তা। আর শুধু কি হাটের দিনেই পাওয়া যায়? না, প্রতিদিন পাওয়া যায়। প্রতিদিন। হ্যাঁ, কত করে একটার দাম? একটার দাম 10 টাকা। 10 টাকা। কেমন বিক্রি হয়? ভালো বিক্রি হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই দৃশ্যটি কিন্তু খুবই ভালো লাগলো। আমরা হাজরাবাড়ি হাটে এই দৃশ্যটি পেয়ে গেলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি চলে এসেছি হাজরাবাড়ি বাজারে। একেবারে গ্রামের মানুষের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজিতে ভরপুর এই অসাধারণ সুন্দর গ্রামীণ বাজারটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চাচা, কত করে কেজি বিক্রি হচ্ছে? 20 টাকা। নিজের ক্ষেতের তো এগুলা? গাছ পেঁয়াজ নিয়ে এসেছেন, 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজকে মঙ্গলবার, হাজরাবাড়ি বাজারে হাটের দিন। তো হাটকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে শাকসবজির যোগান ঘটেছে আজকের এই গ্রামীণ হাটে। চাচা, কাঁচামরিচ বিক্রি করছেন কত করে কেজি এখন চাচা? 120 টাকা কেজি কাঁচামরিচ। চাচার কি কাঁচামরিচের টাল আছে নাকি কিনে নেওয়া? নিজের খেতে। আর কি কিনে আসছেন? কিছু নেই। আর কাঁচামরিচ নিয়ে এসেছেন নিজের ক্ষেতের, একেবারে টাটকা কাঁচামরিচ। খাইতেও ভালো, দেখতেও ভালো, মজা। কাঁচামরিচ একেবারে এই পাশেটা দেশি। হ্যাঁ, হাট কি শেষ নাকি শুরু হয়েছে? কি কি বারে হাট বসে? রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন হাট বসে। আর এমনি বাজার ডেলি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই বাজারে কিন্তু হাটের দিন 3 দিনে হাট বসে সপ্তাহের। একেবারে লাইন ধরে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছেন। চাচা, কেমন আছেন? কি নিয়ে আসছেন আজকে? আলু রাখছিলাম, ধনিয়া পাতা কত করে আটি যাচ্ছে? রামধনি এটা কত করে আটি? আলু কত করে? 60 টাকা কেজি। 50 টাকা 60 টাকা। আস্তে আস্তে হাটের কিন্তু মানুষজনের ভিড় বাড়ছে। এগুলো কি কিনে আনছেন নাকি?
আপনার খেতে কত করে আটি বানতেছেন? 5 টাকা 10 টাকা করে। একেবারে গাছের বড়ই, দেশি বড়ই আমাদের। বড়ই আর কাঁচামরিচ দুইটা নিয়ে আসছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের গ্রামীণ হাটে আরেকটি জিনিস দেখায়। এই যে এটা কিন্তু 1 কেজি না, না ওইটা আধা কেজি। আচ্ছা, এই আধা কেজি করে কিন্তু এখানে করেছেন 500 গ্রামের একটি বাটখারা তৈরি করেছেন এবং সেটি দিয়েই কিন্তু মেপে এই যে কাঁচামরিচ বিক্রি করছেন চাচা। একেবারে দেশি জাতের বড়ই। বড়ই কত করে এগুলা? 30 টাকা কেজি। আর কাঁচামরিচ এখন কত হয়েছে? অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট। আমরা ঘুরে ঘুরে এই গ্রামীণ হাটটি আপনাদের দেখাচ্ছি। আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চাচা কি কি বাজার করলেন? কি কি বাজার করলেন? শুধু বেগুনি নিলেন নাকি? কত করে যাচ্ছে ভাই আজকে? 20 টাকা কেজি। এদিকে চাচা এই যে সিম নিয়ে এসেছেন। এদিকের দৃশ্যটি আপনাদের একটু দেখাই। ক্ষেতের আলু নিয়ে এসেছেন। এটা কি আলু? এটার নাম কি? দেশি পার্কি। কত করে এখন কেজি যাচ্ছে? 20 টাকা কেজি। চাচা এটা কোন আলু নিয়ে আসছেন? এটা দেশি আলু, ভর্তা খাওয়া। ভর্তা খাওয়ার একেবারে অনেক স্বাদের আলু। এটা কত করে কেজি? এটা 40 50 বেতন লাগে, 60 বেতন লাগে। কি কি আবাদ হয়েছে এবার? এবার পার্কি হয়েছে, পার্কি তারপরে দেশি আলু হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। দাম কেমন আলুর এখন? এর দাম কমই এখন কম, সিজন হিসেবে এখন একটু কমই চলছে। অনেক শাকসবজি এসেছে। এই যে বেছে বেছে টমেটো নিচ্ছেন। কত করে কেজি? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। ভালো টমেটো। 1 কেজি। সিম কত করে? এই বেগুন কে নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন? কত করে কেজি এখানে? 60 টাকা কেজি। এখানে কি 1 কেজি করে নিয়ে আসছেন? তো এখানে প্রত্যেকটি মানুষ কিন্তু গৃহস্থ মানুষ এবং তারা তাদের নিজের ক্ষেতের যে শাকসবজিগুলো রয়েছে একেবারে টাটকা শাকসবজি সেগুলো নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এই গ্রামের বাজারে প্রচুর পরিমাণে কিন্তু এই যে আলু নিয়ে এসেছেন, একেবারে খাঁচাতে ভরে। 20 টাকা কেজি। 20 টাকা লস, কৃষকের লস। 20 টাকা কেজি কৃষকের লস। মাঘ মাসের শেষ বিকেল, এক রৌদ্রময় দিনে আমরা এসেছি। আপনারা কি বাজার শেষ, হাট শেষ করছেন? শুরু করতেছেন? কেমন বেচা কেনা হয়? 100 কেজির মতো আলু বিক্রি করা যায়। এখানে কয় কেজি? 2.5 কেজি নাকি? এখানে ওজন আছে 2.5 কেজি। 2.5 কেজি করে বিক্রি করছেন। আর রাস্তার দুই পাশে শাকসবজির বাজার। অনেক বড় বড় মিষ্টি কুমড়া, এগুলো পিস হিসেবে বিক্রি হয়।
আচ্ছা, কত করে বড়টা কত করে? বড়রা 110 টাকা 110 টাকা। আর এই যে বেগুন নিয়ে এসেছেন, বেগুন কত করে কেজি? বেগুন 20 টাকা 25 টাকা এইভাবে 30 টাকা। দশটাতে তাই দিছে বেশি, আঙুল 5 টাকা। কি বিক্রি করতেছেন? বিক্রি করছি তেল ছিল বেড়া 320 তাহলে ইঞ্জিন 20 মাথা বেলা পারবেন না মাঝে ব্যাগটা বললাম আছে মানে সবই ইঞ্জিন 20 আছে আসতে মাঝে ব্যাগটা বললাম আছে সব ঠিক আছে 20 কিলো ইঁদুর মারা 20 বিক্রি করতেছেন? হ্যাঁ ইঞ্জিন 20 আছে ভাই আমি 20 আমি বল দিলাম মাল নাই এই তেল ছিল হবে তেল আছে 320 আছে মানে ইঞ্জিন ফার্ম আছে ব্যাগটা বললাম আছে দামবার কেমন বিক্রি হয়? আরে যা কাছে আল্লাহ যা কোন বিষয় কাছে আল্লাহ কাছে আল্লাহ ছাড়া কোনো নাই সব ব্যবসা আছে একটু বিক্রি করেন তো, কেমনে বিক্রি করেন? এই যে বিক্রি করবো ব্যাগটা বলা আছে আমার কাছে যাও ওদের যাও ব্যাগ লেখা চুকে ব্যাগটা বলা আছে আসলে আসলো কি আসলে বসে বলে ঠিক হলেন আমি বেঞ্জেল ভালো আছে আমি পাবেন এদের ভালো আছে যারা আছে ফিরে পাবে ফিরবে হ্যাঁ ব্যাগটা ঘুমালে দেন ফিরবে পাবে ফিরবে চলছে পাবেন বুঝে আছে যারা সেবেন গো মাথা দেওয়া আছে আমার কাছে খাজরি চলে আসছে চাচা কেমন আছেন? ভালো আছেন? শুধু কি আলু নিয়ে আসছেন? কত কত কেজি সব মিলে হবে? মাফানা না? নিজেই আবাদ করছিলেন নাকি? আচ্ছা, কত করে আজকে কেজি? 20 টাকা কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন, গ্রামের হাটে অনেক বয়স্ক একজন মানুষ এসেছেন, এই যে আলু নিয়ে এসেছেন, একেবারে নিজের ক্ষেতের আলু। কি কিনলেন? আলু আর কি কি নিছেন? আর এই কফি নিছি সস নিছি এটা কি কয়দিনের বাজার করছেন আজকে? আমার এটা দৈনিক লাগে দৈনিকই লাগে? এটা আমি হোটেলে ব্যবহার করি হোটেলে। হ্যাঁ, আচ্ছা, তো খুবই ভালো লাগলো এরকম অনেক বয়স্ক একজন মানুষ বিক্রি করছেন। আর এই যে এদিকে কিন্তু রয়েছে একেবারে টাটকা লাউয়ের ডগা। এটা কোন দিন থেকে নিচ্ছেন? জাংলা থেকে শিখছেন কোন দিন? আজকেই। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামের যে সবজিগুলো সেগুলো কিন্তু একেবারে টাটকা এবং তাজা। যে আজকে এগুলো ছিঁড়ে নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য। কত করে আটি বিক্রি হয়? 20 টাকা আটি। এটা কি বন্দুক নাকি? এটা অস্ত্র পিস্তল তো সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে বিভিন্ন ধরনের লৌহ জাতীয় পণ্য কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। তো ভাইয়ের সাথে এর আগেও কথা বলছিলাম আমি একদিন, মনে আছে? কেমন আছেন? কেমন বেচে কেনা চলছে? এটা কি করার তো? হ্যাঁ, এটা হাতে বানানো একেবারে? হ্যাঁ, এটা বাঁশ ডাল ডুল বাঁশ বা ডাল কাটার জন্য। কাঠের কোনো কাজ করা যায় না এটা? স্যার মোহাম্মদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলে। চাচা কি কিনতে আসছেন? কাশি কিনলাম। কাঁচি কিনলেন? কি কাজের জন্য? ওটা খাসিরে ঘাস খেলাম। হাসি ছাগল আছে? হ্যাঁ, আচ্ছা। কত দিয়ে কিনলেন? নিল 40 টাকা। 40 টাকা। তো গ্রাম বাংলার এই বাজারগুলোতে এই ধরনের লৌহ জাতীয় পণ্য কিন্তু বিক্রি করা হয়, যেহেতু একেবারে কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশ। চাচা কাঁচি নিবেন? কত এগুলা দাম? 50 টাকা। হ্যাঁ, পছন্দ করে দেন কোনটা ভালো হবো। আপনার মন করছে আপনি জিনিস নিবেন? কি নেবেন? ঝাড়া নেবেন? চাচা কেমন আছেন? কি নিয়ে আসছেন আজকে? এই যে বাঁশ জাতীয় বিভিন্ন পণ্য। হ্যাঁ, আচ্ছা, এই যে
চালুন এটা দিয়ে কি কাজ করে এখন? হ্যাঁ, সরিষা চালে। আগে আমরা ছোটকালে দেখছি এরকম চালন দিয়ে আপনার এই যে খই চালছে, খই মুড়ি। আচ্ছা, মুড়ি এখন খই চালে সরিষাই বেশি চালে। হ্যাঁ, আপনি বানাইছেন না কিনে নিয়েছেন? কিনে নিয়ে। এই যে বারুন রয়েছে, এদিকে ঝাড়ু রয়েছে। কেমন বেঁচে কিনা চলে কেমন চাচা? তেমন না, এখন বাঁশ জাতীয় পণ্যের কদর কমে গেছে। হ্যাঁ, চাচার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার রিটার্ন কি বেড়া ধুরিটন কি পাড়া কাছেই এখানে। আচ্ছা, দোকানদার বাড়ি আবার এই যে ভাড়া নিছেন এই দোকান? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা তাজা শাকসবজির বাজার শেষ করে এখন চলে আসলাম এখানকার হাঁস মুরগির বাজারে। প্রচুর পরিমাণে হাঁস মুরগি কিন্তু উঠেছে আজকের এই বাজারে। ভাই কেমন বেচা কিনা হচ্ছে আজকে? ভালো হইলো, এটা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়নি। কত করে জোড়া, কত করে যাচ্ছে? 1000, 1000 থেকে 1100। এই যে কবুতর উঠেছে, এই যে ভাই কিন্তু অনেক হাঁস ধরে রেখেছেন বিক্রির জন্য। ভাই বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে। সবগুলি 4টে বিক্রি করলেন? হ্যাঁ, চারটা। কত 4টা? 2200 টাকা। তো আঙ্কেল নিলেন? আপনি নিলেন? আমি নিলাম। দাম কেমন মনে হচ্ছে এখন? একটু বেশি মনে হচ্ছে অবশ্য। তবে আমাদের দেশি জাতের একদম দেশি জাত, একদম দেশি। তো এই জন্য সুপ্রিয় নিলাম। ভিউয়ার্স, একেবারে আসলে নিয়ে নিন। দেশি জাতের হাঁস 4টে 2200 টাকা করে বিক্রি হয়ে গেল। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আরও আপনাদের এখানকার দৃশ্যগুলো দেখাই। হাঁসের পাশাপাশি আরেকজন নিয়ে এসেছেন, এগুলো তো দেশি জাতের। হ্যাঁ চাচা, দেশি জাতের মুরগি, মোরগ মুরগি। কত করে পিস না কেজি বিক্রি হয় এখানে? কত করে যাচ্ছেন? 300, 350, 400। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের একেবারে দেশি জাতের। চাচা কি কেনা বেচা করেন? এগুলো কম পানি পাইলে তো বেশি। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই হাজরাবাড়ি বাজারের দৃশ্যগুলো দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের গ্রামীণ হাটের এই পর্বটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।